গডজিলা ক্ষুধার্ত হয়ে খাবার খুঁজতে বের হলে চতুর্থ রূপে বিবর্তিত হওয়ার পর তার চেহারা আরও ভয়ঙ্কর ও রাজকীয় হয়ে ওঠে। তার শরীর আগের তুলনায় দ্বিগুণ বড় হয়ে যায়, যার মানে তার ধ্বংস ক্ষমতাও দ্বিগুণ হয়েছে। গডজিলা টোকিও উপসাগর থেকে উঠে আসে, তার প্রতিটি পা মাটিতে পড়লেই ভূমিকম্পের মতো কেঁপে ওঠে চারদিক। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এবার সে শহরের ভেতরের দিকে না গিয়ে বরং শহরের বাইরে দিকে অগ্রসর হতে থাকে। সে ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ভবন ধ্বংস করেনি, নিরীহ মানুষদেরও আঘাত করেনি। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা ভাবছিল গডজিলা বুথি দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে চায়। ঠিক তখনই বিজ্ঞানীরা কিছু একটা অস্বাভাবিকতা লক্ষ্য করলেন। কারণ গডজিলা যেদিকে এগোচ্ছে সেটি খুব দূরে নয়, সেই দিকেই রয়েছে হেডিং স্টেশন। এবার তো সর্বনাশ! যদি আবার একবার বিস্ফোরণ ঘটে তাহলে পুরো টোকিও ধ্বংস হয়ে যাবে।